সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। সমবাহু ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের তিনটি বাহু সমান তাহলে ওই ত্রিভুজটিকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাহলে ওই ত্রিভুজটিকে কি সমবাহু ত্রিভুজ। আমরা এমন একটি ত্রিভুজ অঙ্কন করব যেই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। তাহলে চিত্রে এই এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাহলে এই ত্রিভুজের এই এ বি সমান যদি এ হয় এবং এই এসি ইকুয়ালস টু এ হবে এবং বিসি ইকুয়ালস টু এ হবে, আমরা এই ত্রিভুজের এই এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি এ ডি, এটা থেকে লম্ব এ ডি, লম্ব এই বিসি এর উপর এ ডি, লম্ব বিসি। তাহলে এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর অঙ্কিত লম্ব ওই বিপরীত বাহুটিকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এই বিসি কে যদি দুই ভাগে বিভক্ত করে তাহলে এই অংশটুকু সমান আমরা লিখতে পারি এই বিডি ইকুয়ালস টু হবে এ বাই টু এর অর্ধেক, এই বিসি এর অর্ধেক। তাহলে আমরা মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। এর এডি লম্ব, এর এডি লম্ব বিসি, বিসি বিসি হলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং এই বিডি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু লেখা যায় ডিসি, ডিসি ইকুয়ালস টু আসে এ বাই টু। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুটিকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে ওই হিসেবে আমরা বিডি ইকুয়ালস টু ডিসি, ডিসি ইকুয়ালস টু এ বাই টু। এখানে যদি আমরা দেখি এই এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ হইল, এই কোণটা সমান 90 ডিগ্রি, কেননা এই কোণ আমরা একটু লম্ব এঁকেছি। তাহলে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং আমরা সমকোণী ত্রিভুজ হলে এর পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টি। সুতরাং আমরা লিখতে পারি এই এ বি স্কয়ার ইকুয়ালস টু বিডি স্কয়ার প্লাস হবে এ ডি স্কয়ার, বা এটা সমান আমরা লিখতে পারি এ ডি স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি এই এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আমরা যদি মান বসাই এই এ বি ইকুয়ালস টু ধরেছি আমরা এ যে কোনো একক, যে কোনো পরিমাণ, এই এখানে 10 সেন্টিমিটার বা যে কোনো এইটি একটি চলক, এ একটি চলক, তাহলে এর মান যাই হোক এটার উপর বর্গ হবে। তাহলে এটা হবে কি এ স্কয়ার মাইনাস এই বিডি ইকুয়ালস টু হচ্ছে কি এ বাই টু হোল স্কয়ার, এটা বা এটা যদি আমরা বন্ধনে দিই তাহলে এটা আসে আমরা সমান এই এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, এটা সমান আমরা পাই এই 3/4 এ স্কয়ার, এটা 3a স্কয়ার বাই 4 এটা। সুতরাং এই এ ডি স্কয়ার ইকুয়ালস টু এটা এ ডি স্কয়ার ইকুয়ালস টু এটা। সুতরাং আমরা উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করলে পাই এই এ ডি ইকুয়ালস টু পাই প্লাস মাইনাস দুটো মান পাবো, কিন্তু আমরা যেহেতু দৈর্ঘ্য নিয়ে কাজ করি বা উচ্চতা নিয়ে তাহলে সবসময় কি ধনাত্মক হিসেবে আমরা ধরবো। তাহলে ওই হিসেবে আমরা ঋণাত্মক বাদ দিয়ে শুধু ধনাত্মক যেটা পজিটিভ যেটা ওইটা কাউন্ট করবো। তাহলে এটা সমান আসে এই √3/2, 4 এর বর্গমূল করলে আসে 2 ইন্টু এ এর বর্গমূল করলে আসে এ স্কয়ার বর্গমূল করলে আসে এ, এটা। তাহলে এই এ ডি সুতরাং উচ্চতা ইকুয়ালস টু হবে এখানে উচ্চতা ইকুয়ালস টু এটা এই √3/2 ইন্টু এ। এখন যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা যদি লিখি ত্রিভুজের ক্ষেত্রফল এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে এই হাফ ইন্টু বিসি, বিসি ভূমি হচ্ছে কি বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এডি, আমরা যেহেতু লম্ব এঁকেছি বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত ভূমির উপর লম্ব এটা, বা এটা সমান আমরা পাই এই হাফ ইন্টু এ বিসি ইকুয়ালস টু এ সম্পূর্ণ বাহুটা সমান আমরা এই সম্পূর্ণটা বাহু সমান ধরেছি কত এ। তাহলে এই এ ডট এডির মান পেয়েছি আমরা √3/2, এটা সমান আসে
√3/2 ইন্টু এ, এটা সমান আমরা পাই এখন এইটা সমান আসে, ক্যালকুলেশন করলে আসে এই √3 a²/4। তাহলে এটা হচ্ছে কি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এক বাহুর বর্গ ইন্টু √3/4, এইটা সমান হচ্ছে কি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই এর মান যা থাকে তাহলে ওই মান বসালে আমরা কি পাবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বা ফর্মুলা।